সুপ্রিয় দর্শক মণ্ডলী, ট্র্যাভেল টেলে আপনাদের সবাইকে স্বাগত। শহর যখন গ্রীষ্মের দাবদাহে ফুটছে, গরমের ছুটি পড়েছে, অথবা কুয়াশায় মোড়া অপূর্ব মায়াবী গ্রাম ও বরফাবৃত শুভ্র শায়িত বুদ্ধ বা কাঞ্চনজঙ্ঘা যখন হাতছানি দিয়ে বলে, আয়রে ছুটে আয়রে তরা, হেতা বাতাস গীতিগন্ধ ভরা চিরস্নিগ্ধ মধুমাসে, তখন মনে হয় যাই না, একটু সব কিছু রেখে ওই ডাকে সাড়া দিয়ে ভারত নেপালের ফ্রেন্ডলি বর্ডার তথা টংলুতে দিন তিনেকের জন্য, যেখানে ট্রেকিংয়ের স্বাদ, গরমের চরম শীতের স্বাদ, রক্তেরাঙা পাহাড় তথা রডোডেনড্রনের রঙে খেলা দেখা, জ্যোৎস্না রাতে দিনের মতো পাহাড়কে দেখা, রাতে স্পষ্ট নক্ষত্রমণ্ডলী বা কনস্টেলেশন দেখা, হালকা ট্রেকিং বা হাইকিং, দুই দেশের সীমানাকে উপলব্ধি করা, লাল পান্ডার এলাকা তথা সিঙ্গালিলা জাতীয় উদ্যান পরিদর্শন করা, ডিসেম্বরে হিমাঙ্কের নিচে থাকা পাহাড়ি গ্রামকে উপলব্ধি করা ইত্যাদি বিষয়কে একবার পরখ করে নিই। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঠিকই ধরেছেন। আজ আমরা যে স্বপ্নপুরীর কথা বলবো তা হলো টংলু। মোটামুটি 11টা থেকে 19টি ট্রেন কলকাতা বা হাওড়া থেকে এনজেপি যায়, যার তালিকা থাকলো স্ক্রিনে, সঙ্গে থাকলো ভাড়ার তালিকাও। যে কোনো জায়গা থেকে আসতে চাইলে বাগডোগরা এয়ারপোর্ট বা এনজেপি আসতে হবে, যেখান থেকে গাড়িতে সহজ রাস্তা মিরিক ভায়া হয়ে মানেভঞ্জন। এনজেপি রেলওয়ে স্টেশন থেকে মানেভঞ্জন প্রায় 85 কিলোমিটার, অর্থাৎ মোট সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। অবশ্য আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা বন্ধ থাকায় এসেছি 110 নম্বর জাতীয় সড়ক দিয়ে, যেটি পাংখাবাড়ি, মকাইবাড়ি, সোনাদা, ঘুম, লেপচা জগৎ ও সুখিয়া হয়ে মানেভঞ্জনে যুক্ত হয়েছে। এ সময়ে ল্যান্ডস্লাইডিং ও রিপেয়ারের কারণে NH10 ও মিরিক রোড বন্ধ ছিল। কিছু স্পেশাল ট্রেন শতাব্দী ও বন্দে ভারত হাওড়া থেকে ছাড়ে, বাকি সমস্ত ট্রেন শিয়ালদা থেকে এনজেপিতে যায়। কলকাতা থেকে এনজেপি এর জন্য অনেক বাস পরিষেবা আছে, যেমন শ্যামলী পরিবহন, NBSTC, ইজি রাইড, রুবি পরিবহন ইত্যাদি। পছন্দ অনুযায়ী ভলভো এসি, নন এসি, স্লিপার, সিটার বিকল্প বাছাই করে নেবেন। কিছু বাসে বায়ো টয়লেটও অ্যাভেলেবেল। টিকিট বুকিং করবেন ট্রেন,
বাস বা ফ্লাইটের জন্য রেড বাস, গো আইবিবো, মেক মাই ট্রিপ, পেটিএম, রেলযাত্রী এর মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকে। যারা ফ্লাইটে আসবেন তারা নামবেন বাগডোগরা এয়ারপোর্টে। অমৃত ভারত স্কিম 2022 অনুযায়ী মোট 1275টি রেলওয়ে স্টেশনকে রিডেভেলপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য এনজেপিকেও বেছে নেওয়া হয়েছে। তাই স্টেশন চত্বরের অনেকটাই ঢাকা দিয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে। হোমস্টের সঙ্গে গাড়ির কথা বলা ছিল, তাই যাত্রী সাথী কাউন্টারের সামনে কার পার্কিং লটে আমাদের গাড়ি আগে থেকেই অপেক্ষা করছিল। ব্যাস, আর চিন্তা নেই। ড্রাইভার দাদা ব্যাগগুলিকে সুন্দর করে গুছিয়ে গাড়িতে তুলে নিলেন। আর ভাড়াও প্রয়োজনের তুলনায় আমাদের গাড়িটাও অনেক বড় ছিল, তাই অনেকটাই আরামদায়ক ছিল জার্নিটা। চাইলে শেয়ার কারে করে এনজেপি থেকে সুখিয়া এবং সুখিয়া থেকে মানেভঞ্জন আসা যেতে পারে। সেক্ষেত্রে খরচ অনেকটাই কমবে। এনজেপি পৌঁছানোর আগে অথবা এনজেপি পৌঁছে রিজার্ভ গাড়ির জন্য যাত্রী সাথী অ্যাপের সাহায্য নিতে পারেন। প্রথমে মানেভঞ্জনে এসে বেলা 2টোর আগে চেকপোস্টে যেতে হবে। ট্যুরিস্ট এন্ট্রি ফর্ম ফিল আপ এখানেই করতে হবে, যেখানে সঙ্গে রাখতে হবে আধার কার্ড, পাসপোর্ট বা ভোটার আই কার্ডের জেরক্স কপি। এক কপি দিয়ে দিতে হবে আর একটা সঙ্গে রাখতে হবে, যা রাস্তায় প্রয়োজনের চেকপোস্টগুলিতে একাধিকবার দেখাতে হবে। এরপর সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বুকিং কাউন্টার থেকে গাড়ি বুক করুন। অ্যাসোসিয়েশনে অনুমোদিত 120টি গাড়ির মধ্যে প্রায় পুরনো ঐতিহ্যবাহী ল্যান্ড রোভার আপনার বাহন হতে পারে। ইনি হলেন আমাদের ড্রাইভার লাকপা শেরপা। হলিউডের নায়কের থেকে কিছু কম যান না। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এই স্টিপ রোড তার হাতের তালুর মতো। সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টে প্রবেশের জন্য যাবতীয় ফর্মালিটিস পূরণে সাহায্য করবেন আপনার ড্রাইভার। আচ্ছা, আপনারা কি মনে করেন, ভ্রমণ মানে কি কেবলই গন্তব্য, না সম্পূর্ণ যাত্রাপথ? আমার কাছে কিন্তু সম্পূর্ণ যাত্রাপথ সহ গন্তব্য দুটোই ভ্রমণের গুরুত্বপূর্ণ অংশ।
সুপ্রিয় দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ রইল, প্রয়োজন অনুযায়ী ভিডিওটিকে প্লে বা পজ করে দেখে নেবেন। অবশেষে আমরা বহু প্রতীক্ষিত সেই রাজু হোমস্টেতে পৌঁছলাম, যা কিনা আমাদের আগে থেকেই বুক করা ছিল। ভারত নেপাল সীমান্ত, পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার সিঙ্গালীলা জাতীয় উদ্যানে একটি ছোট্ট জনবসতি। সিঙ্গালীলা পর্বতশ্রেণীর উচ্চ শৃঙ্গের মধ্যে অন্যতম। মানেভঞ্জন থেকে সান্দাকাফু পর্যন্ত ট্রেকিং পথের পাশে অবস্থিত একটি বিশ্রামস্থল। উচ্চতা 3070 মিটার, অর্থাৎ
10,070 ফুট। 1980 সালে নাম ছিল টংলো। বর্তমানে গাড়িতে করে সান্দাকফু যাওয়ার পথে বহু ভ্রমণ পিপাসু মানুষ এক রাত কাটিয়ে অসম্ভব সুন্দর ভিউ ও প্রকৃতিকে উপভোগ করে থাকেন এই টংলুতে। 2016 সালের আগে সম্পূর্ণ রাস্তাটি ছিল বোল্ডার দিয়ে তৈরি। এখন গৈরিবাস পর্যন্ত কেবল কংক্রিটাইজ করা হয়েছে। বেশিরভাগ রাস্তা অত্যন্ত স্টিপ। বসন্তে টংলুতে প্রবেশের আগেই স্টিপ রোডের টার্নিংয়ে অবশ্যই দেখতে পাওয়া যায় লাল বর্ণে বর্ণিত রডোডেনড্রনের শোভা। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এখন এই ফুলের শোভা তেমন একটা দেখতে পাওয়া যায় না। অবশ্য গৈরিবাসে এখনো বিমুখ করছে না। এইটি হলো আমাদের হোমস্টে, যা কাঞ্চনজঙ্ঘার সামনে একক সাক্ষী হয়ে যেন দাঁড়িয়ে আছে মাথা নত করে। হোমস্টের সামনে রয়েছে সুন্দর ঘাসের একটা লন। আমাদের রুমটিতে ছিল 3টি কিং সাইজের বেড। বিছানা থেকে জানালার দিকে তাকালেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এতটা উচ্চতায় অনেক বেশি অ্যাকোমোডেশন খুব একটা সহজলভ্য নয়, বিশেষ করে বাথরুমের জল সাপ্লাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই অতি সাধারণ বাথরুম এখানে অ্যাভেলেবেল। মানেভঞ্জন থেকে টংলু 11 কিলোমিটার আর টংলু থেকে মেঘমা 2 কিলোমিটার। 1 ঘন্টা ট্রেক করে এখানে আসা যায়। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের 2 রানী বলা হয় টংলু ও টুমলিংকে। এখান থেকে টুমলিং এর দূরত্ব 2 কিলোমিটার। যে কোনো মেঘমুক্ত দিনে অপূর্ব মাউন্টেন ল্যান্ডস্কেপ এবং চমৎকার শ্বেত শুভ্র বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা চূড়া টংলুর ভিউ পয়েন্ট থেকে সদা বিরাজিত অবস্থায় আপনাকে মুগ্ধতার অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে। কাঞ্চনজঙ্ঘার এত অপূর্ব সুন্দর দৃশ্য ক্যামেরায় বর্ণনা করা মুশকিল। তাই
চোখ এবং মন দিয়ে কেবল অনুভব করে গেলাম। স্থানীয় ভাষায় এই পুষ্করিণীটিকে পখ্রি বলে। জনশ্রুতি আছে এটি অত্যন্ত পবিত্র।
ये छोटा है, फिर अच्छा है, हम लोग अच्छी हूँ। खाना पीने का बंदोबस्त अच्छा करता हूँ। पानी का थोड़ा प्रॉब्लम है और सब ठीक ठाक है जी, अवेलेबल है। व्यू टंगलू से अच्छा मिलता है। और लॉजिंग फूडिंग करके 1200। 1200। मम्मी रहता है, मैं रहता हूँ, भाभी अच्छा। एक बेटी है भैया का, अच्छा। वो अभी कोर्स कर रहे हैं।